হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানশাইন শব্দবর্ণা। আমি রিয়া। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আজকে হলো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। আর সেই উপলক্ষে এখানে না শিশু মেলার ব্যবস্থা করা হয়েছে, তাই আর বেশি দেরি না করে আমরা চলে এসেছি সোজা মেলাতে। তো চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাই, এবং আমরা তারপর আরও কি কি করলাম সেই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো। তো এবার আমরা কিন্তু মেলার ভেতরটাতে চলে এসেছি। আর এখানে আসা মাত্রই রেনিনা সমস্ত ওই গাড়ি বলো, তারপর হচ্ছে এই যে সমস্ত বাচ্চাদের খেলার জিনিসগুলো থাকে না, যেগুলো তো ওরা চড়তে পারে, তো এগুলো দেখে ওর খুব পছন্দ হয়েছে। এবারে ও বলছে এগুলোতে চড়বে। তো ওর বাবা বললো আমি ওকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি। আর ততক্ষণে আমি এদিকটা ঘুরছিলাম। আর এখানে দেখো প্রচুর জিনিসপত্রের দোকান বসেছে, কি সুন্দরই না লাগছে। সত্যিই বলে মেলা মানে একটা আলাদাই আনন্দের জায়গা, তাই না? আর তারপর এইদিকে দেখো রেইনি কিন্তু গাড়িতে উঠে পড়েছে। উঠে বসে ও কিন্তু সোজা ট্রেনিংটা ঘোরানো শুরু করে দিয়েছে, কারণ ও গাড়ি চালাবে। তো গাড়ি চলছে, চলো। ও খুব আনন্দ হয়েছে দেখো। আর আমারও কিন্তু এখানে এসে বেশ ভালো লাগছে। এদিকে আমার বর দেখো এখানে দাঁড়িয়ে আছে। ও আর তারপরে ভাবলাম চলো একটু আমরা ফটোশ্যুট করি। তা আমরা একটু ভিডিও শ্যুট করলাম, তারপরে একটু ফটো তুলে নিয়েছি। আর এদিকটা তারপর হচ্ছে এভাবে ঘুরছিলাম। এদিকে ও কিন্তু না ক্যামেরার সামনে আসতেই চায় না, খুব লজ্জা পায়। তারপর আমি একটু এদিকটা ঘুরছিলাম। তো চলো তোমাদের আরও বাকি জিনিসগুলো দেখায়। তারই মাঝখানে কিন্তু ওর ওটা চড়ে আবার এটাতে ওঠা হয়ে গেছে। ওটা পিঙ্ক কালারটা খুবই পছন্দ করে। তো এখানে হচ্ছে এই গাড়িটার মধ্যে আবার পিঙ্ক কালারের ছিল, তো সেজন্য ও এটাতেও উঠবে বললো। তারপরে এদিক দিয়ে আমরা ঘুরছিলাম, তো ততক্ষণে এগুলো দেখতে পেরেছে, সবগুলো তো ও চড়বে। তারপর আমরা অনেকটা ইয়ে করে ওকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। তারপর হচ্ছে এখানে দেখো এই ফুলগুলো দেখতে কি অসম্ভব সুন্দরই না লাগছে। এগুলো কিন্তু প্রত্যেকটা না হাতে তৈরি করা। দেখো এই যে এই ফুলটা, এগুলো সব কিন্তু সমস্তটা ওরা বলেছে যেগুলো সমস্ত হাতে তৈরি করা। কি সুন্দরই না লাগছে বলো, রং বেরঙের এত সুন্দর ফুল। আর এই সামনের ফুলটা দেখো কি দারুণ, সমস্ত হাতে তৈরি করা। আর তার মাঝখানেই দেখো ও এসে গেছে এই নৌকোর সামনে। তো এই ড্রাগনের মধ্যে ও উঠবে, ও বলছে ও এটাতে চড়বে। তারপরে আমরা চলে আসলাম এদিকে। এদিকটা দেখো এখানটায় না রেনি হচ্ছে ও খেলনা নেবে, তো এখানে প্রচুর খেলনার দোকানগুলো ছিল। এখানে তোকে ঢুকতেই দেবে না, ছোটদের ঢোকা বারণ বলে দিয়েছে। আর তারপর দেখো রেনির জন্য আমরা এই খেলনাটা নিয়েছি। তো আরও অনেক কিছু নেওয়া হচ্ছে, চলো আমরা গিয়ে দেখি আরও কি কি পাওয়া যায়, কি কি নেওয়া যায়। চলো এবার আমরা অন্য দিকটায় ঘুরে দেখি। তো রেনি আবার তোমাদের সবাইকে দেখাবে বলছে, তো সেজন্য দেখাচ্ছে। দেখো তো আমার নেওয়া হয়ে গেছে জিনিসটা। তো এবার চলো আমরা এবার অন্যদিকে যাই। তো এখানে চলে এসেছি হরেক মাল 10 টাকা, মানে যে কোনো জিনিস নেবো 10 টাকা। তো ওর বাবা বললো চলো কিছু জিনিস নিয়ে নেওয়া যাক। তারপর হচ্ছে আমরা এখানে চলে এসেছি। দেখো ও আবার এইগুলো সব কি কি নেবে বলছে। এখানে নানান জিনিস আছে, মানে যেটাই দেখছি সেটাই কিনতে ইচ্ছে করছে। মানে ফ্রেন্ডস তোমাদের কি বলবো, মেলায় আসলে যে একটা এমন ভাব হয় না, যে সেজন্য না আমাদের সবার কিন্তু উচিত একটা লিমিট, মানে লিমিটে টাকা নিয়ে যাওয়া, নইলে পরে যা নিয়ে যাবে তুমি সব তোমার শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো ওর বাবা আবার আমার জন্য এই ক্লিপটা নিয়ে দিয়েছে, তো যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমি আবার সেটা একটু দেখছিলাম। দেখো তো আমার এই ক্লিপটা খুবই পছন্দ হয়েছে। তো আমরা এরকম কিন্তু না বেশ কিছু জিনিস কিনেছি, যেটা আমি তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর তারপর এখানে দেখো ও চলে এসেছে হচ্ছে জুস নিতে। ও বললো রেইনি বললো ও জুস খাবে, তো ওর বাবা বললো যে চলো আমিও একটা খাই। তো ওরা দুজনে মিলে জুস খাচ্ছে। আর আমার কিন্তু জুস টুস এইসব কিছু নয়, আমার কিন্তু মেলাতে এসেছি যেহেতু, তো সেহেতু আমার একটু অন্য কিছু খেতে হবে। তা আমি ভাবলাম ওরা জুস খাচ্ছে, তো আমি ভাবলাম চলো আমি কিন্তু একটু ফুচকা খাবো। তো আমি ওর বাবাকে বললাম তোমরা জুস খাচ্ছ খাও, আমি কিন্তু ফুচকা খাবো। তো আমি আবার এখানে দেখো ফুচকা নেওয়া শুরু হয়ে গেছে। আর রেইনি কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। ও কিন্তু দেখো এভাবে কিন্তু ফুচকা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। ও ফুচকা খাবে আমার সঙ্গে দাঁড়িয়ে থাকে। তারপর ও হচ্ছে ফুচকা নিয়ে কি করছে, ও বলছে যে ফুচকা খাচ্ছে দেখো। আর ওর না তোমরা হয়তো দেখে বলবে যে ওর হাতে এইসব আলতা ফালতা কেন। তো আজকে না ওর হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে ওর একটা ফটোশ্যুট ছিল। আমি যেটা করিয়ে দিয়েছিলাম জামাই ষষ্ঠী, হচ্ছে জামাই ষষ্ঠীতে না ওকে হচ্ছে বউ সাজানো হয়েছিল। তো সেটা তোমরা হয়তো ফটো দেখতেই পারবে, তো তোমরা একটু চেক করে নেবে।
আর তারপর দেখো এখান থেকেও কিন্তু আমরা বেশ কিছু জিনিস কিনে নিয়ে একটু মেলাটা আর বাকি জায়গাগুলো একটু ঘুরে নিয়ে তারপর যেহেতু আজকে জামাই ষষ্ঠী তো সেহেতু আমরা আজকে ডিনারটা বাইরেই করব বলে ঠিক করেছি। আর তাই চলো এবার আমরা চলে যাই। আর তারপর আমরা এখানে চলে এসেছি আমাদের একটা ডেলিকার রেস্টুরেন্ট বললেই চলে, কারণ এখানে আমরা প্রায় চলে আসি। প্রায় এখানে যারা ওনার আছেন তারা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে চেনে। আর দেখো রেনি কিন্তু খুব সুন্দর ঘুমানোর নাটক করতে পারে। আর ওর ড্যাডা যথারীতি চলে এসেছে, যেহেতু ম্যাচ চলছিল। ট্যাশাকে না আমরা ম্যাচ চলাকালীন অবস্থায় নিয়ে চলে এসেছি বলে ও এখানে এসেও হচ্ছে খেলাই দেখে যাচ্ছে। আমার এত হাসি পাচ্ছিল। ও তারপরে হচ্ছে কাকু কিন্তু বেশ ভালো, খুবই খুবই ভালো মনের মানুষ। তো রেনি এলেই না ওকে এত ভালোবাসে, সোজা বাড়িতে নিয়ে চলে যায় এবং ওখানে গিয়ে দিদুন আছে, সেই দিদুনের সাথে রেনি অনেকটা খেলা করে আসে। আর এখানে আসে মনেই হয় না যে ও কোনো রেস্টুরেন্টে এসেছে, মনে হয় যেন ও দাদুর বাড়িতে এসেছে। এইরকম একটা ব্যাপার জানো, তোমরা দেখতেই পারবে। দেখো তুই দাদুকে ওখান থেকে আবার ডেকে আনলি? না শোনা, আঙ্কেল বলো খেলা দেখছি। তোমার কথাটা বলো। হ্যাঁ বলো, কি কথাটা কি বলো বলো। ডাকলে আঙ্কেলকে তুমি বললে না তো কিছু? দাদু আসলো না, আঙ্কেল তো এসেছে। আমি দাদুকে ডেকে নিচ্ছি। আঙ্কেল তো এসেছে, তুমি আঙ্কেলকে কিছু বললে না। এখানে দাদুকে আবার চকলেট আনতে গেছে। এ রাম সোনা, দুষ্টু করছো তুমি। দাদু তোমার জন্য দেখো আবার চকলেট নিয়েছে। এ বাবা, বাবা দেবে, ছিঁড়ে দেবে। দাদুকে থ্যাংক ইউ বলেছো তুমি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমাদের দেখো খাবারটা কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে। এদিকে রেনি তো আইসক্রিম খেতে ব্যস্ত। আমি ভাবলাম চলো একটু আমরা শ্যুট করে নেওয়া যাক। আর তার সাথে আমরা একটু ফটোশ্যুট করছিলাম। আর ওর ড্যাডা তো খেলা দেখতেই ব্যস্ত, ঠিক আছে। আর তারপর আমাদের খাবার দেখো চলে এসেছে আর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আমি তোমাদের একটা বলে রাখি, আমার কিন্তু যে আমরা মেলাতে গিয়ে আমরা কি করেছি, কি কিনেছি এবং সেই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো তোমরা কিন্তু দেখতে একদম ভুলবে না। তো এটা দেখো এবং সাথে ওটাও কিন্তু দেখতে হবে, ঠিক আছে। দেখো রেনি দাদুনের সাথে কত কথা বলছে। আর না এই রেস্টুরেন্টের একটা বিশেষত্ব আছে কি বলতো, এখানে না খাবারের কোয়ালিটিটা খুব সুন্দর। আর সঙ্গে খাবারের প্রাইসটাও এত কম থাকে যে তোমাদের দুজনের কিন্তু 500 টাকার মধ্যে খুব সুন্দর করে খাওয়া হয়ে যাবে এবং তারপরেও টাকা বেঁচে যাবে, এতটাই ভালো। তো সেই জন্য আমরা না সবসময় কিন্তু এখানেই চলে আসি। এবার বাড়ি যাওয়ার পালা। তো ফ্রেন্ডস, আমরা তো জামাই ষষ্ঠীতে খুব মজা করেছি, কারণ ওর ড্যাডা যেহেতু জামাই ষষ্ঠীতে বাড়ি যেতে পারিনি শ্বশুরবাড়ি, তো সেজন্য আমি ভাবলাম ওর দিনটাকে এভাবে একটু স্পেশাল করে দেওয়া যেতেই পারে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।